অ্যাডোবি ফটোশপের নতুন টিউটোরিয়ালে আপনাকে অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লেবেলস, অটো লেবেলস অ্যান্ড অটো কন্ট্রাস্ট। লেবেল, অটো লেবেলস এবং অটো কন্ট্রাস্টটি কি এবং কি ধরনের কাজ করে এবং আপনি আপনার ডকুমেন্টে এটি কিভাবে প্রয়োগ করবেন সবই নিয়ে আজকে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে এই তিনটির কি ধরনের কাজ আমরা সেটি দেখি। এই অটো লেবেল এবং অটো কন্ট্রাস্ট এই তিনটি অপশন কোথায় থাকে? এই তিনটি অপশন থাকে আপনাকে যেতে হবে হচ্ছে এই ইমেজের আন্ডারে এই যে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টের আন্ডারে যে তিনটি অপশন দেখেন, লেবেলস, অটো লেবেলস এবং অটো কন্ট্রাস্ট। প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে লেবেলস। এই লেবেলস এর কাজ দেখার জন্য আমি একটি ডকুমেন্টকে ওপেন করব। যে ডকুমেন্টটা আছে এটিকে আমি রাখলাম না, নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। এখান থেকে কতগুলো পাখি আছে, পাখি থেকে আমি একটি পাখিকে সিলেক্ট করে নেব। আমি এই হাঁসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে নতুন ডকুমেন্টে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে এবার দেখব আমরা হচ্ছে লেবেলসের কাজ। এই লেবেলসে কি ধরনের কাজ করা হয়? ইমেজের বিভিন্ন রঙের জন্য বিভিন্ন মানের পিক্সেল রয়েছে। ইমেজে কোনো রঙের জন্য পিক্সেল ভ্যালুর গ্রুপকে বিভিন্নভাবে এটিকে এক্সারসাইজ করে, অর্থাৎ এটি বিভিন্নভাবে প্রয়োগ করে। অর্থাৎ আমি এটাকে দেখি, আমি এখান থেকে যা ইমেজে গেলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেবেল, এই লেবেলে ক্লিক করার পরে একটি পপ আপ মেনু শো করতেছে। এই পপ আপ মেনুতে যে বিষয়টি, এটা দেখেন তিনটি অপশন রয়েছে, অর্থাৎ এই যে এখানে একটা তিনটি অ্যারো বাটনের মতো রয়েছে। এই যে মাঝখানের যে স্লাইডার রয়েছে, এই স্লাইডারটা যদি আমরা বাম দিকে মুভ করি তাহলে কি পরিবর্তন হয় দেখেন বন্ধুরা। এই ছবিটিতে আমি বাম দিকে মুভ করলাম, দেখেন এর কি ব্রাইটনেস কিন্তু বাড়তেছে, দেখেন অনেক অনেক বেড়ে কিন্তু অনেক কিছু হয়ে গেছে অনেক। আবার আমি যদি ডান দিকে নেই তাহলে দেখেন কি পরিবর্তন হয়, এটাকে কিন্তু ডার্কনেস, অর্থাৎ একটু একটু করে কালো হচ্ছে। এটা কিন্তু পুরো কালো হয়ে গেছে বন্ধুরা। এই এই অর্থাৎ লেবেলটি আপনি বিভিন্ন ধরনের ছবিতে প্রয়োগ করতে পারবেন। বিভিন্ন সময় প্রয়োজন হতে পারে, আপনি অনেক ক্ষেত্রে যে ব্রাইটনেস অনেক বেশি হয়ে যায়, এই লেবেলসের মাধ্যমে কিন্তু আপনি কমিয়ে নিতে পারবেন। দেখেন আমি যদি এই স্লাইডারটাকে একটু কম বেশি করি তাহলে দেখেন এই যে পেছনে যে ব্যাকগ্রাউন্ডে আছে সেটার কিন্তু ব্রাইটনেস বাড়তেছে কমতেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডকে দেখেন অনেক, এটা পুরো ছবি কিন্তু ব্রাইটনেস হয়ে গেছে। মূলত এই স্লাইডারটি কম বেশি করার মাধ্যমে এই ছবির বা ইমেজের অর্থাৎ লেভেলস আপনি মেনটেন করতে পারবেন। এই হচ্ছে লেভেলস। আমরা এবার দেখব হচ্ছে নেক্সট যে অপশন সেটি হচ্ছে অটো লেভেলস। এই অটো লেভেলের কাজ কি? লেভেল হচ্ছে আপনি আপনার নিজের মতো করে কম বেশি করে নিতে পারবেন, আর অটো লেভেল হচ্ছে ওই অর্থাৎ পিক্সেলের অনুযায়ী অটোমেটিক, অর্থাৎ কোথায় কোন ধরনের, অর্থাৎ একটু আলো কম বেশি করার দরকার সেটি কিন্তু এটা অটো হয়ে যাবে এই অটো লেভেলসের মাধ্যমে। আমি যদি এই ছবিতে অটো লেভেলস প্রয়োগ করি তাহলে কি রকম পরিবর্তন হয়? এখান থেকে আমি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে অটো লেভেলস, দেখেন এটা কিন্তু অটোমেটিক ভাবে একটি কি সুন্দর কালারে হয়ে গেছে। অর্থাৎ যেথায় অর্থাৎ যেখানে ব্রাইটনেস বেশি বেশি ছিল সেখানে কিন্তু কম হয়ে গেছে, যেখানে কম ছিল সেখানে একটু বেড়ে গেছে, অর্থাৎ অটোমেটিক কিন্তু একটা কালারে রূপান্তরিত হয়ে গেছে। অর্থাৎ ওই অটো লেভেলস হচ্ছে এই অটোমেটিক, কোথাও যদি আপনার ব্রাইটনেস বেশি থাকে তাহলে এটাকে কমিয়ে দেবে, এবং কোথাও যদি বেশি থাকে তাহলে এটাকে কমিয়ে দিয়ে আবার যেখানে কম থাকবে সেখানে এটিকে বাড়িয়ে দেবে। এটা হচ্ছে অটো লেভেলসের কাজ। এটা শর্টকাটও করতে পারবেন আপনি, এটা Ctrl+Shift+L এর মাধ্যমে করতে পারেন। নেক্সট যে অপশন সেটি হচ্ছে অটো কন্ট্রাস্ট। এই অটো কন্ট্রাস্টের কাজ কি? এই অটো কন্ট্রাস্ট এই নির্দেশটি প্রয়োগ করে ইমেজের হাইলাইট অর্থাৎ শ্যাডোকে সক্রিয়ভাবে অ্যাডজাস্ট করা যায়। এই কমান্ডটি ইমেজের ডার্কনেস এবং লাইটনেস পিক্সেল সমূহকে কালো এবং সাদাতে ম্যাপ করে কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করার সময় ফটোশপে ইমেজের রেঞ্জের সাদা এবং কালো উভয় পিক্সেল সমূহকে প্রত্যাখ্যান করে বা বাদ পড়া ভ্যালু সুনিশ্চিত করে যে সাদা এবং কালো কালার ভ্যালু হলো ইমেজ কন্টেন্টের প্রতিনিধিত্ব এরিয়ার সর্বোচ্চ ভ্যালুর একটা কন্ট্রাস্ট করে। অর্থাৎ আপনি মূল কথা হচ্ছে যে আপনি একটি ফটোতে যে কন্ট্রাস্টগুলো রয়েছে, অর্থাৎ একটি কোথাও যদি কম বেশি থাকে পিক্সেলের, এই পিক্সেলকে আপনি সুন্দরভাবে ফ্ল্যাট করে দেয়।
আমি এই ছবিতে যদি এই অটো কন্ট্রাস্টে প্রয়োগ করি তাহলে কিরকম পরিবর্তন হয়, হয়তো পরিবর্তন আপনাদের চোখে পড়বে না। অটো কন্ট্রাস্ট আমি একটু মানে প্রয়োগ করলাম এখানে, দেখেন একটু কিন্তু পরিবর্তন হয়েছে বন্ধুরা। মোটামুটি লেভেলস, অটো লেভেলস এবং কন্ট্রাস্ট কী কাজে ব্যবহার করা হয় বা কী ধরনের কাজ করে, এটি আশা করি মানে একটু ধারণা দেবার চেষ্টা করেছি।